নতুন একটা স্লোগান নজরে এলো। কে এসেছে, কে এসেছে, পুলিশ এসেছে, পুলিশ এসেছে। কি করছে, কি করছে? স্বৈরাচারের পা চাটছে, স্বৈরাচারের পা চাটছে। এই স্লোগানটা দেখে সত্যিই নির্ভার হলাম, শান্তি পেলাম। এই যে 15-16 তারিখ থেকে বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি চলছিল, সেই অস্থির পরিস্থিতিতে নিজের যে অস্থিরতাটা ছিল, সেই অস্থিরতাটা হারিয়ে গেল। আমাদের দেশের বাচ্চারা যারা স্কুল বা কলেজে পড়ে, এরকম বাচ্চারা জাস্টিস ফর দ্য মুভমেন্ট কর্মসূচির জন্য রাস্তায় নেমেছিল। তারা রাস্তায় কর্মসূচি নিয়ে যখন ব্যানার হাতে মুভ করছিল, তখন পুলিশি বাধার মুখে পড়ে। পুলিশি বাধার মুখে পড়বার সাথে সাথে তারা রাস্তায় বসে পড়ে, ব্যানারটা সুন্দর সুশৃঙ্খলভাবে তাদের সামনে বিছিয়ে রাখে এবং কোনো উত্তেজনা না করে, উত্তেজিত না হয়ে খুব সুশৃঙ্খলভাবে তারা একটা স্লোগান হাজির করে। তাদের এই স্লোগান বলে দেয় তারা কেন বসে পড়ল, তারা কেন তাদের মিছিল নিয়ে সামনের দিকে এগোতে পারছে না। ওই যে স্লোগানটার কথা বললাম, নতুন স্লোগান, সেই স্লোগানটা ওরা দীপ্ত কণ্ঠে দিচ্ছে। এবং খুব খেয়াল করে দেখলাম, এই ভিডিওটিতে দেখলাম যে এই মিছিলের মধ্যে সন্তানদের অভিভাবকও আছে, তাদের মা, তাদের বাবা এবং আশেপাশের যত মানুষ, সাধারণ মানুষ আছে, তারা এক পক্ষে দাঁড়িয়ে এই মিছিলটাকে দেখছে, মিছিলকারীদের সমর্থন দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে। অন্য পক্ষে পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশের সামনেই তারা বলছে কে এসেছে, কে এসেছে, পুলিশ এসেছে, পুলিশ এসেছে। কি করছে, কি করছে? স্বৈরাচারের পা চাটছে, স্বৈরাচারের পা চাটছে। এই যে গণ আন্দোলন, এই যে গণ অভ্যুত্থান চলছে, এই গণ অভ্যুত্থান হয়তো দিশা পাবে, হয়তো পাবে না। কারণ আমাদের দেশের রাজনৈতিক দলগুলি এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছে। তারা তাদের সিদ্ধান্তের কথা স্পষ্ট করে কিছু বলেনি, বলতে পারছে না। তারা হয়তো ঐক্যমতে পৌঁছাতে পারছে না, হয়তো বা তারা এই আন্দোলনটাকে, এই গণ অভ্যুত্থানটাকে সেই হিসাবেই নিচ্ছে না। সে কারণেই তাদের এই সিদ্ধান্তহীনতা, তাদের এই পথ নির্দেশনা বা দিক নির্দেশনার অভাব। এটা হইতে পারে রাজনৈতিক বন্ধ্যাত্বের কারণে। কিন্তু এটা তো সত্য যে একটা দেশ চলে, রাষ্ট্র চলে রাজনীতি দিয়ে, এবং রাজনৈতিক দলগুলি সেটা নির্ধারণ করে দেশটি কিভাবে চলবে বা চলবে না। এই যে সিদ্ধান্তহীনতা, এই যে সিদ্ধান্ত নিতে দেরি করা, এটার দায় এই যে যারা গণ অভ্যুত্থানে সামিল হলো এই 2024 সালের বর্ষায়, তাদের না, এটা রাজনৈতিক দলগুলির। রাজনৈতিক দলগুলি সিদ্ধান্ত নেবে বা নেবে না তাদের বিষয়, কিন্তু এই শিক্ষার্থীরা, এই বাচ্চারা দেখিয়ে দিয়েছে যে রাষ্ট্রটা পুলিশি রাষ্ট্র, এবং এই পুলিশি রাষ্ট্র থেকে সরে আসতে হলে, সকল বৈষম্য দূর করতে হলে রাষ্ট্র ব্যবস্থারই সংস্কার লাগবে, এর কোনো বিকল্প নেই।